আজকে বানাবো গার্লিক বাটার চিকেন। এটা আমি একদম আলাদা করে তৈরি করব ব্রকলি দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি হবে। যার জন্য আমি ব্রকলি কেটে রেখে নিয়েছি। এটা গরম জল বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। আগে ব্লাঞ্চ করে নেব ব্রকলিকে। ব্লাঞ্চ করে এটাকে রেখে দেবো। এটা সেদ্ধ করতে হবে না বা ফ্রাই করতে হবে না, এটা ব্লাঞ্চ করে আমি রেখে দেবো। এবার একটা বোল নেব, বোলের মধ্যে চিকেনটা রেখে নেব। এই চিকেনটাকে আগে আমি নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে নুন দিয়ে আবার একটু ময়দা দেব, একটু দই দেব আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। এটা আধ ঘন্টার জন্য আমি রাখবো। আপনারা সময় যদি থাকে এটা বেশি রাখতে পারেন। যতক্ষণ রাখবেন ম্যারিনেশনের মধ্যে চিকেনটা তত ভালো তৈরি হবে আর সফট জুসি তৈরি হবে। আমি লেবু আর নুন দিয়ে 5-6 ঘন্টার জন্য রেখেছিলাম ম্যারিনেশনের জন্য। এটা সেকেন্ড ম্যারিনেশন আছে। সেকেন্ড ম্যারিনেশনে এটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। চলুন দেখে নেওয়া যাক ব্রকলি ব্লাঞ্চ হয়ে গেছে। এটা জল থেকে বার করে নেব, বার করে রেখে দেব। এটা মানে ফুল থাকে, ফুলের মধ্যে অনেক জল থাকে, জানেন, জলটা ঝরিয়ে যাক। এরকম চিকেন তৈরি করে দেখতে পারেন আপনারা, খুবই ভালো হয়, বাড়িতে সবাই পছন্দ করবে। আমার বাড়িতে তো সবাই পছন্দ করে, ওই জন্য আমি আপনাদের সঙ্গে ভাবলাম আজকে শেয়ার করি। সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে, আধ ঘন্টাও হয়ে গেছে। আমি আবার একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দেব তেল। তেল দিয়ে এক এক করে যত চিকেন আছে চিকেন পিসটাকে এর মধ্যে দিয়ে দেব তাওয়ার ওপরে। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন পিসটা, আর বোনলেসও নিতে পারেন। এটা আমি বোনলেস আর বোন শুদ্ধ নিয়েছি। একটুখানি হবে, এটা হাই ফ্লেমেই করব সব। লো ফ্লেম করলে না জল ছাড়বে, আমি চাই এটা জল ছাড়লে অন্যরকম হয়ে যাবে। ওই জন্য এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। যেহেতু এটাতে মানে ময়দা দেওয়া আছে, তো হাই ফ্লেমে ভেজে এরকম স্পট স্পট যখন দেখতে শুরু করবে তারপরে উল্টাতে শুরু করব। চিকেন ফ্রাই হয়ে গেছে। এক জায়গা করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে দেব। তারপর একটা অন্য কড়া চাপিয়ে নেব। কড়ার মধ্যে দেব বাটার। বাটারটা একটুখানি গলবে, তারপরে বেশি রসুন কেটে রেখে নিয়েছি, ছোট ছোট রসুনটা দিয়ে দেব। রসুন আর বাটার একসঙ্গে ফ্রাই করব। বাটারটা একেবারে গরম করব না, গরম করলে কি হয় বাটারটা পুড়তে শুরু করে। ওই জন্য বাটারটা দিয়ে তারপরে রসুনটা দিয়েছি, তারপরে এই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একসঙ্গে সব ফ্রাই হবে। তাই একটুখানি দেব ময়দা, ময়দাটাকেও ফ্রাই করে নেব। ময়দা যখন ফ্রাই হয়ে যায় এরকম বাবল দিতে শুরু হয়, তারপরে দেব জল। এই জলের মধ্যে চিকেনটা সেদ্ধ হবে। জলটা একটু ফুটুক, তারপরে দিয়ে দেব যে ফ্রাই করে চিকেনটা রেখেছি সেইটা সব এর মধ্যে দিয়ে দেব আর নাড়াতে থাকবো। এটা যেহেতু ময়দা আছে এটা ছাড়বো না, ছাড়লে হয়তো প্যানে লেগে যেতে পারে কড়াতে। একটু নাড়াতে নাড়াতে এটা সেদ্ধ হবে। দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। মেন হচ্ছে ম্যারিনেশনটা, যতক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখবেন চিকেনটা তত ভালো তৈরি হবে। ফ্রাই হয়ে গেছে, তারপরে ব্লাঞ্চ করা ব্রকলি দিয়ে দেব। আর পেঁয়াজ কলি আমি ছোট ছোট কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা মাঝখানা থেকে কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব। এটাতে কোনো মশলা লাগে না, কিন্তু খেতেও এত সুস্বাদু হয়। এইটা আপনি বানিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন না। এটা একবার বানান আর আপনার ফ্যামিলিতে সবাই পছন্দ করবে। তারপরে একটুখানি ঘি দিয়েছি, ধনেপাতা দিয়ে বাটার গার্লিক চিকেন তৈরি হয়ে গেছে। এটা স্টার্টারেও আপনারা খেতে পারেন, এটা মেন কোর্সেও খেতে পারেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।